হ্যালো এভরিওয়ান, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের নিয়োগের কথা ঘোষণা করলো রাজ্য সরকার। 35,000 নিয়োগ হবে রাজ্যের প্রতিটি জেলায়। এই ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শূন্য পদে 35,000-এর বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করবে নবান্ন। তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগ দেরি হওয়ার জন্য কেন্দ্র সরকারকে দায়ী করছে মন্ত্রী। তার দাবি, কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্য সমস্যা তৈরি হয়েছিল, এখন সেই সমস্যা দূর হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে সহায়িকা পদে আবেদন করা যেত। এর আগে অঙ্গনওয়াড়ি কর্মী এইচএস পাস হতে হতো এবং সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী পাস হলে হতো, কিন্তু এখন সেটা হবে না। শুক্রবার বিধানসভা লবিতে সাংবাদিকের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন, রাজ্যের মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে 21,492 কর্মী ও 13,906টি সহায়িকা পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা 35,398টি। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, এই সংক্রান্ত কিছু আইন জটিলতা প্রথমে তৈরি হয়েছিল, তা মিটল কেন্দ্র সরকার নিয়োগ সংক্রান্ত নিয়ম কানুনের পরিবর্তন করে দেয়। তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো, কিন্তু কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে। মানে অঙ্গনওয়াড়ি কর্মী হলে এইচএস পাস হলে আবেদন করতে পারতেন এবং সহায়িকা পদে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারতেন। কিন্তু এবার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে। আগে অষ্টম শ্রেণী পাস সহায়িকা পদের জন্য ছিল, কিন্তু এখন দুটোর ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। আগে নিয়মের বয়সীমা ছিল 18 থেকে 45 বছর, সেটাও কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখে আপত্তি করেছিল। তার প্রেক্ষিতে কেন্দ্র সরকার জানায়, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে, তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। অঙ্গনওয়াড়ি প্রকল্পে খরচে 60% দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে 3,750 ও 4,050 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে 8,350 টাকা এবং সহায়িকারা 6,300 টাকা করে ভাতা পাচ্ছেন। এখন মা ও শিশুর জন্য খাদ্য খাতে বরাদ্দ 2017 সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি, কিন্তু এ সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রকে বরাবর আবেদন করা হলেও তা বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ মন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ হবে। 35,000-এরও বেশি পদে নিয়োগ করা হবে। আপনারা তার প্রিপারেশন শুরু করে দেন। যখন আবেদন চলবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। কিছু কিছু জেলায় নিয়োগ প্রক্রিয়া চলছে এবং বেশিরভাগ জেলায় বাকি আছে। আপনারা কোন জেলা থেকে আবেদন করবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। যখন নোটিফিকেশন দেবে আপনাদেরকে আমি জানিয়ে দেব। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।